কে তোমরা? কেন পিছু নিয়েছো? আমরা সিআইডি ট্রেনিং নিচ্ছি। সিআইডি ট্রেনিং? কে কে পাঠিয়েছে? হ্যাঁ, ডিসিপি চিত্রলে এই কথা বলেছে? হ্যাঁ স্যার। উনি আমাদের বলেছিলেন যে চুপি চুপি সবকিছু রেকর্ডিং করতে, যা আপনারা স্যার কেস চলাকালীন করে থাকেন। কিন্তু আপনারা আমাদের ধরে ফেলেছেন। চিত্রলে আমাদের রেকর্ডিং করতে পাঠিয়েছিল। এসব কি করেন চিত্রলে স্যার? উদ্ভট যত কিছু করে, ওনাকে কি এগুলো মানায়? স্যার, হ্যাঁ, এখনো পর্যন্ত এরা আমাদের ব্যুরোতে আসার রেকর্ডিং করেছে, এর মধ্যে আর কিছু নেই। আসলে স্যার, হ্যাঁ, অ্যাকচুয়ালি ডিসিপি স্যার আপনাদেরকে সন্দেহ করেন। আমাদের সন্দেহ করেন? হ্যাঁ স্যার। কিরকম সন্দেহ? স্যার, উনি আমাদের কিছু বলার আগেই ওনাকে কেউ বাঘের দাঁত পাঠায়, আর উনি সেটার জন্য খোঁজগুড়ির জঙ্গলে চলে যান। আর আমরা এখানে চলে এলাম। ডিসিপি স্যার খোঁজগুড়ির জঙ্গলে গিয়েছেন, আমাদের তো উনি কিছু বলেননি। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার মনে হলো। স্যার খুব টেনশনে ছিলেন। আচ্ছা, ক্যামেরা। স্যার, কি হচ্ছে? যদি আমরা আমাদের ভিডিও ক্যামেরাটা পেয়ে যেতাম তাহলে আমাদের কাজ কন্টিনিউ করতাম। হ্যাঁ স্যার, নয়তো ডিসিপি স্যার আমাদের উপর রাগ করবেন স্যার, আর আমাদের ট্রেনিংও বন্ধ হয়ে যাবে। প্লিজ প্লিজ স্যার। ঠিক আছে রবি, এদের ক্যামেরাটা দিয়ে দাও। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। অভিজিৎ, কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে। ডিসিপি চিত্রলে আমাদের কাছে কিছু গোপন করছে। কি? খোঁজগুড়ি জঙ্গলে গিয়ে আমাদের দেখতে হবে। এদিকটা চলো। জানি না ডিসিপি স্যার এই জঙ্গলের মধ্যে কি করতে এসেছিলেন, আর আমাদেরকেও সঙ্গে করে। স্যার, আর কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে রাত নেমে আসবে, আর তারপরে জঙ্গল আরো ভয়ানক লাগবে। আরে ওকে ওকে স্যার, ও বলছে যে রাত হয়ে যাবে স্যার। তো তো তাই আমার মনে হয় যে সবার সেফটির জন্য এখান থেকে বাড়ি ফিরে যাওয়া উচিত স্যার। না, এগিয়ে যাব। তুমি সবাইকে খেয়াল রাখো, অন্ধকার হলেই ফিরে যেতে হবে। আরে তাহলে তুমি আসো কেন? হ্যাঁ, পঙ্কজ, সাবধানে। পঙ্কজ, জলের বোতল এনেছো কেন তুমি? আরে আরে এটা জলের বোতল না, লাইফ সেভার। কতটা হাঁটতে হবে তুমি জানো কিছু? আর ভয়ের চোটে আমি বলতে চাইছি যে হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গেলে তখন জল তো খেতেই হবে তখন। চলো, সাবধানে। আরে কি করছিস তুই? সরি স্যার, কাজ এমন করো যে বারবার যেন সরি না বলতে হয়। কিছু শেখো আমার থেকে। ঠিক আছে ঠিক আছে, ও নিজের কাজই করছিল। সরি স্যার। চলো। স্যার 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 স্যার, একটু আমাকে দিন না। শিওর। থ্যাংক ইউ। আচ্ছা, কি হয়েছে? নিজের জল নিয়ে আসিসনি কেন? এক ঢোক স্যার। স্যার, দিয়েই দিন না। অ্যাকসেপ্ট কিন্তু। থ্যাংক ইউ। বাস। স্যার, এক ঢোক আমাকেও দিন। এই নাও। থ্যাংক ইউ স্যার, খুব বড় মনের মানুষ আপনি। পঙ্কজ, আরে তোমার জন্য। থ্যাংক ইউ। আমি আরে দাঁড়ান না। থ্যাংক ইউ। কি থ্যাংক ইউ? ওয়ানসিপি তো বাকি আছে। পঙ্কজ, আমাকে দেবে না নাকি? আরে স্যার নিন না স্যার, আপনারই তো। একটা কাজ করো, এটাকে সাবধানে রেখে দাও। এটা আমার ভাগের, আমি যে কোনো সময় চাইতে পারি।
মধ্যে আবার তাঁবু কে খাটালো? আরে এই মুখের মধ্যে কি ঢুকে যাচ্ছিস? চুপ করো। বন্দুক আছে, শিকারী মনে হচ্ছে। স্যার হয়তো ডিসিপি স্যার এদেরকেই ধরতে এসেছেন। দেখছি আমি। এই পাখি মারার বন্দুক নিয়ে এসেছো কেন? বাঘ মারার বন্দুক পাওয়া যায়নি? LMG, SLR, AK-47, 56 কিচ্ছু পাওয়া যায়নি? কি নিয়ে এসেছো? কেউ এসেছে, আমি দেখছি। পুলিশ এসেছে, পজিশন নাও, পজিশন। পুলিশ পুলিশ। ফায়ার করো, ফায়ার করো। পালিয়ে গেছে, পালিয়ে গেছে। আরে এই, কে তুই, হ্যাঁ? আরে আরে তোরা এখানে কি করছিলি? ওরা শিকার করছিল, আমি তো ওদের সাথে এসেছিলাম। শিকার করছিলি? আরে এই ট্রাঙ্কে কি আছে? এগুলো ওই এই ট্রাঙ্কে কি আছে? এই টেন্টটা ওদের, ব্যাগটা আমার। কি আছে ব্যাগে? আমি তো ভাঙাচোরা জিনিস বিক্রি করি, আমি যা যা জিনিস পেয়েছিলাম তাই আছে। ওঠ। একে বিরোধে নিয়ে যাও। আমার ব্যাগ, চল, আমার যাও নিয়ে ব্যাগ, যাও। আমার ব্যাগ। হ্যাঁ পঙ্কজ বাবু, চলুন এবার জল খাওয়ান আমাকে। স্যার ওই জল তো স্যার ওই ফায়ারিং হচ্ছিল না স্যার, বোতলের ঢাকনাটা ঢিলে ছিল আর সব জল পড়ে গেছিল স্যার। কোথায় পড়েছিল? পেটে? হ্যাঁ আমি নির্দোষ স্যার, স্যার আমি নির্দোষ, কিন্তু হ্যাঁ স্যার আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন স্যার। স্যার ওই যে সমস্ত জিনিস আছে না ওই জঙ্গলের মধ্যে থেকে আমি খুঁজে বের করেছি, ওগুলো আমার। আপনার যা দরকার আপনি নিয়ে নিন, কাউকে বলার দরকার নেই স্যার, ওগুলো সব আমার। কিন্তু আমাকে ছেড়ে দিন স্যার। চুপ করো। জঙ্গলে তুমি বেআইনি ভাবে জন্তু জানোয়ারগুলোকে মারো, আর তারপরেও তুমি বলছো নির্দোষ। কে মারে? আমি তো এই প্রথমবার শিকারে গিয়েছিলাম, ওই জঙ্গলের মধ্যে ভাঙাচোরা জড়ো করছিলাম, ওদের সঙ্গে দেখা হয়ে গেল, বলে চল অ্যাডভেঞ্চার করে আসি। কিসের কি? আপনি তো প্রথমবারই ধরে ফেললেন আমায়। ডিসিপি চিত্রলে কোথায়? চিত্রলে? কে চিত্রলে? স্যার আমি এই নামের কোনো লোককে তো চিনি না, সত্যি। এইভাবে কাজ হবে না স্যার, আমি এখনই 3টে বড় বড় লাঠি নিয়ে আসছি, তারপরে কে উল্টো ঝুলিয়ে এর সাথে কথা আরে বলবো। স্যার, আরে স্যার কোথায় চলে যাচ্ছেন? আরে 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 স্যার, স্যার আমি অন্য কিছু করে দেখাচ্ছি স্যার, আমি মুরগি হয়ে যাচ্ছি। আচ্ছা স্যার কান ধরে উঠবোস করছি, হ্যাঁ এই যে 1 2। হ্যাঁ কি পেয়েছো পুরবি? স্যার এই ব্যাগের মধ্যে তো শুধু ওর জামা কাপড় আছে, কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে। এই যে হ্যান্ডিক্যাম, আর এই যে বক্স। স্যার
এটা তো সেই বাক্সটাই যেটা চিত্রলে স্যারের কাছে এসেছিল। আরে এটা আর আর স্যার এই দাঁতটাও। আর এই দাঁত ডিসিপি চিত্রলের? না না স্যার, এটা তো সিংহের দাঁত। কথাটা তো একই। এই দাঁতগুলো তোমার কাছে কিভাবে এলো? কিভাবে এলো? আমার কাছে এটা আসেনি স্যার, এটা তো ওদের, আমি জানি না স্যার ওরা কোথা থেকে পেয়েছে, ওরাই বলতে পারবে এটার ব্যাপারে। আর এই ক্যামেরা এটা কার? ক্যামেরাটা কার সেটা তো আমি বলতে পারবো না, জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলাম, পড়েছিল স্যার। মায়ের দিব্যি স্যার। আমাদের প্রস্তুতি চলছে। এটা কি? আমাদের প্রস্তুতি চলছে আর আমরা খুব এক্সাইটেড এই প্ল্যানটা নিয়ে। এই হচ্ছে মানব। হাই। আর এটা বিক্রম। হাই। আরে তোরা কি করছিস? এই আমাকে ফোকাস কর, আমাকে কর। জঙ্গলে এরকম জানোয়ার ভর্তি। বিক্রম, ওখানে কেউ আছে? সবাইকে মেরে দিয়েছে। আমার দুটো বন্ধুকে। না, আমাকে আর ছাড়বে না। আমি কোথায় শেষ হয়ে গেলাম। আমার তো মনে হচ্ছে স্যার এদের মধ্যে তিনজনই আর বেঁচে নেই। অভিজিৎ, কি না কি হয়েছে এই তিনজনের সঙ্গে। জঙ্গলে গিয়ে আবার আমাদের খোঁজ নিতে হবে। স্যার, এই গভীর জঙ্গলে কি করে জানা যাবে যে কোথায় ওরা তিনজনে টেন্ট করেছে? এই বলবে যেখান থেকে ও ক্যামেরা পেয়েছিল ওর আশেপাশে হয়তো টেন্ট আছে। আমার তো পুরো জঙ্গলটা একই রকম মনে হচ্ছে, আমার মনে পড়ছে না স্যার, আমার ছেড়ে দিন না প্লিজ। এই তোকে এত সহজে না আমরা ছেড়ে দেবো না, চুপচাপ চল। ছেড়ে দিন না, বল জায়গাটা কোথায়। শুধু শুধু নিয়ে যাচ্ছেন। আরে ঝাড়ুন তো আমাকে স্যার। কি হলো? ম্যাডাম আমার কিছু মনে পড়ছে না, মানে কিছু বুঝতে পারছি না কোথায় পেয়েছিলাম, মানে কিছু, প্লিজ আমাকে ছেড়ে দিন না প্লিজ, প্লিজ স্যার। পঙ্কজ, ট্যাপটা দাও তো একটু। এই দিকটাই যাওয়া যাক। আরে স্যার আমাকে যেতে দিন না স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। আরে স্যার 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 এক মিনিট, আরে এক মিনিট ছাড়ো আমাকে। হ্যাঁ স্যার, মনে হচ্ছে এটাই বেশ খোলামেলা জায়গা ছিল স্যার। হ্যাঁ এটাই, আমার মনে হচ্ছে ক্যামেরাটা এখানেই কোথাও পেয়েছিলাম স্যার, এখানেই কোথাও। হ্যাঁ তাই মনে হচ্ছে স্যার। হ্যাঁ একদম এইটাই স্যার। কখনো বলছিস ওই রাস্তাটা না, কখনো বলছিস সেই রাস্তা না, কখনো বলছিস এখানে। আমাদের কি পাগল মনে করেছিস? জঙ্গলের ভেতর দিয়ে ভয়ঙ্কর জায়গা দিয়ে নিয়ে এলি। আমি প্রাণ বাঁচানোর জন্য যা মনে আসছে তাই বলছি, আমি শিকারি টিকারি নই, আমাকে ছেড়ে দিন না স্যার। স্যার আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন না। ছেড়ে দেবো, চল তুই আমাদের সঙ্গেই যাবি। তুইও ভয় পা, আমি যেরকম ভয় পাচ্ছি তোকেও ভয় পেতে হবে। তোর ক্যামেরা ভেঙে দেবো আমি। না, এখানে ক্যাম্প আছে,
আর না বন ফায়ার আছে। যা খুশি বলছে ও। স্যার আপনারাই খুঁজে নিন না স্যার, আমাকে যেতে দিন না স্যার। ওয়াটার বটল, বিক্রম, পিএনসি কলেজ। মনে হচ্ছে এই বটলটা ওই 3 জনের মধ্যে একজনের হবে যারা ভিডিওগ্রাফি করছিল। রবি, বিউরোতে ফোন করো, বলো আমরা একটা ওয়াটার বটল পেয়েছি যাতে পিএনসি কলেজ লেখা আছে আর বিক্রম লেখা আছে। স্যার, চিত্রলে স্যারের এখানে থাকার তো কোনো প্রমাণই পাচ্ছি না। ওনার কিছু হয়ে যায়নি তো? প্রিয়া, মানব, বিক্রম। স্যার, এদের আমি সবাইকে চিনি। এরা আমাদের কলেজের স্টুডেন্ট ছিল। স্টুডেন্টস ছিল মানে? 3 সপ্তাহ আগে এদের গাড়িটা খাদে পাওয়া গিয়েছে। সেই অ্যাক্সিডেন্টে প্রিয়ার মানবের মৃত্যু হয়ে গেছিল। বিক্রম বেঁচে গেছিল, কিন্তু ওর মাথাটা এখনো ভালোভাবে কাজ করছে না। আপনাদেরকে ভুল খবর দেওয়া হয়েছিল। এদের দুজনের মৃত্যু খাদে পড়ে গিয়ে হয়নি। কি? এই, এটা আপনি কি বলছেন? যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখান থেকে ফোন এসেছিল আমার কাছে, ওখানে পুলিশও ছিল। প্রিয়ার মানবের লাশ পেয়েছিলেন আপনি? না স্যার, অরিজিনাল লাশ আমরা পাইনি, কারণ খাদে গাড়িটা কোথায় পড়ে গেছিল সেটা পুলিশও খুঁজে পায়নি। আপনারা এদের ফ্যামিলির লোককে এখানে রাখতে পারবেন? ওয়াই নট স্যার, নিশ্চয়ই। আপনি ওদের ফোন করে ডাকুন কলেজে। আচ্ছা স্যার। সবাই আশেপাশেই থাকেন, তাড়াতাড়ি চলে আসবেন। ঠিক আছে। ওদের বাড়ির লোকেরও কি মনে হয় ওদের 3 জনের অ্যাক্সিডেন্ট হয়েছিল? সন্দেহ? ম্যাডাম, সন্দেহ কোনো প্রশ্নই উঠতে পারে না। সন্দেহ নয়, সত্যি ঘটনা এটাই প্রিন্সিপাল সাহেব, যে এটা অ্যাক্সিডেন্ট নয়, একটা খুন এটা। তাহলে পুলিশ কেন আমাদের বলল যে অ্যাক্সিডেন্ট হয়েছে? সে তো আমরা খোঁজ করে নেব। আপনি এটা বলুন যে মানব, প্রিয়া আর বিক্রম, ওদের কি কারোর সাথে কোনো রকম ঝগড়া বা শত্রুতা ছিল? কাউকে সন্দেহ করেন যে ওদের উপর হামলা করতে পারে? না স্যার, 3 জনই খুব ভালো ছেলে মেয়ে ছিল, নিজের কাজে ব্যস্ত থাকতো, কোনো বাজে কাজ ওরা করতেই পারতো না। স্যার, কি ব্যাপার স্যার, আপনি ডেকেছেন? হ্যাঁ, ইনি মিসেস বিনা, প্রিয়ার মা। উনি সম্রাট, মানবের বড় দাদা, আর এনারা সেরি থেকে এসেছেন। নমস্কার। আমরা প্রিয়া আর মানবের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে চাই। স্যার, আমাদের তো সব শেষ হয়ে গেছে, আর কিছু বলার বাকি আছে নাকি? দেখুন, এখনো অনেক কাজ বাকি আছে। আমাদের আপনার বাচ্চাদের খুনিদের খুঁজে বের করে তাদের অ্যারেস্ট করে তাদেরকে শাস্তি দিতে হবে। কি বলছেন কি? মানব আর প্রিয়া খুন হয়ে গেছে? কিন্তু আমরা তো খবর পেয়েছিলাম যে... ভুল খবর পেয়েছিলেন আপনারা সবাই। ওদের দুজনকে খুন করা হয়েছে। কি? মুম্বাইয়ের কাছেই একটা জঙ্গলে ওরা দুজন খুন হয়েছে। এই যে দেখুন এটা। এসব কি করে হতে পারে? এর মধ্যে এও? কি বলছেন আপনি? কে, কার কথা বলছেন? এই মরার খুলির লোকটা আর বাচ্চাটা কি করে ছবিতে এলো? আপনারা এই লোকটাকে আর এই বাচ্চাটাকে চেনেন? স্যার, এই মরার খুলি পড়া লোকটা তো একই রকম দেখতে, যেরকম এই ভিডিওতে রয়েছে। কিন্তু এই বাচ্চাটা তো আলাদা। এটা সেই বাচ্চাটা নয় যে ফুটেজে আছে। হ্যাঁ স্যার। কিন্তু স্যার, আমাদের এই ড্রামা সত্যি কি করে হতে পারে, তাও মুম্বাইয়ের পাশে কোনো জঙ্গলে? কিন্তু সত্যি তো হয়েছে। এই ড্রামা গ্রুপের সমস্ত মেম্বারদের সঙ্গে আমরা কিন্তু দেখা করতে চাই। আর হ্যাঁ, ওই বিক্রমকেও অবশ্যই ডাকবেন। নিশ্চয়ই।
স্যার আমাকে মালপত্রের মতো টানছেন কেন স্যার? একটু ভালো করে টানুন না। এই। পিছলে পড়ে যাবো তো স্যার। তুই তোর মুখটা বন্ধ রাখ আর তাড়াতাড়ি হেঁটে হেঁটে আর চল। কত দূর নিয়ে যাবেন স্যার আমাকে? আমাকে মারবার প্ল্যান করছেন আপনারা স্যার? স্যার এগুলো কি? আরে হাত দেবেন না, কেন? নয়তো ও খুব রেগে যাবে। কে? ডিসিপি চিত্রলে? ওই ওদের এখন নাম নেওয়াটা ঠিক হবে না স্যার, ওরা রেগে যাবে স্যার। আরে কে রেগে যাবে সোজাসুজি বলতে পারছিস না? আরে রাত্রিবেলা ওদের ক্ষমতা বেড়ে যায়। আমি দিনের আলোতে আপনাকে সবটা বলে দেব, সত্যি বলছি। এদিকে এদিকে এখন চুপচাপ চলুন এখান থেকে। তুই স্যার 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 আরে এটা না, এটা খুব ভয়ঙ্কর জায়গা স্যার, তাই আমরা এখান থেকে চলে যাই স্যার। স্যার এসব কি? আর কে ছিল এখানে? স্যার আমার মনে হচ্ছে আমি আপনাদেরকে কোনো ভুল রাস্তায় নিয়ে এসেছি। আমার মনে পড়ছে, আমার অন্য কিছু মনে পড়ছে। এখানে আমার বিপদ মনে হচ্ছে, আমরা রাস্তা ভুল করেছি। সত্যি বলছি, সত্যি বলছি, আই সোয়্যার, সত্যি বলছি স্যার, রাস্তা ভুল হয়েছে। তুই চল চল চল, প্লিজ এদিকে এদিকে চল। আমাকে আগে কেন বলিসনি? আগে যদি আমি জানতাম তাহলে আমি কোনোদিন আসতাম না তোর সাথে। দেখুন আপনার স্যারই তো বলেই যাচ্ছেন এগিয়ে চলো এগিয়ে চলো, তো আমি কি করবো? এগিয়ে চলো, আমাদের হয়ে গেছে। আরে ভাই আপনারা তো ডিউটিতে আছেন, কিন্তু আমি তো ফ্রিতে মরে যাবো। দূর, ভালো লাগে না আমার। আরে ধাক্কা দেবেন না তো। আপনার স্যারকে বলুন, বিনা কারণে এমনি মরে যাবে সবাই। আরে কিচ্ছু হবে না, চল। কি কিছু হবে না? স্যার 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 আমারও কিন্তু ভয় লাগছে স্যার, আমি এখানেই থাকি স্যার। এখানে? স্যার 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 আমার বেশ কিছু ছেলে মেয়ে আছে স্যার। স্যার কোনোদিন শিকার কথাটা মুখেও আনবো না। আমি মরতে চাই না স্যার। ঠিক আছে, তুমি আর তুমি মানে ভীতু শিকারী, তোমরা এখানেই থাকো, আমরা ঘুরে আসছি। থ্যাংক ইউ স্যার। আপনার এই আইডিয়াটা খুব ভালো। আমি এখানেই থাকছি এদের দুজনের সঙ্গে। এ পালিয়ে যাবে স্যার, একে আমি ধরে রাখবো, পালাতে দেবো না স্যার। তুমি টেনশন নিও না, এ কোথাও পালিয়ে যাবে না। এ তরুণ আছে তো, ওর উপর নজর রেখো। তুমি চলো আমাদের সঙ্গে, চলো। স্যার সাবধানে যাবেন স্যার, খুব সাহসী আপনি। আপনি না মারা যাবেন জানেন। পাগল হয়ে গেছিস? সেখানে সেখানে হাত দেবেন না, কথা বলে খালি। গো গো। তো তুমিও আছো এই নাটকটায়? হ্যাঁ স্যার। আরে বাহ, ভেরি গুড। আচ্ছা তোমার সঙ্গে পরে কথা বলবো। নিখিল স্যার, একে বাইরে নিয়ে যাও। চলো চলো শোনা, চলো আমি তোমাকে একটা ভালো চকলেট কিনে দিচ্ছি আর একটা ভালো গল্প বলবো। তোর নাটক করতে করতে সত্যি সত্যি নিজের বন্ধুদের মেরে দিলে। না না স্যার, আমরা এরকম কেন করব? হ্যাঁ স্যার, আমরা খুন করার অভিনয় করতে পারি, কিন্তু সত্যি করে কাউকে খুন করতে পারি না। হতে পারে নিজেদের মধ্যে কোনো ঝগড়া হয়েছিল আর অ্যাক্টিং করতে করতে সেটাকে রিয়েল করে তুলেছিলে তোমরা। না স্যার, প্রিয়া আর মানবকে মারার ব্যাপারে আমরা তো ভাবতেই পারছি না। ওরা দুজন আমাদের খুব ভালো বন্ধু ছিল। কেন কেন বন্ধু একজন আরেকজনকে খুন করতে পারে না? না স্যার, ওরা এরম করতে পারে না, কারণ যেদিন মানব আর প্রিয়ার মৃত্যুর খবর এসেছিল সেই দিন এরা সবাই গোটা দিন আমার অফিসে ছিল। আমরা একটা নতুন নাটকের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সে তো আমরা ঠিক খুঁজে বের করব। এই খুনের খেলায় কার কার হাত আছে। আচ্ছা বিক্রম, সে কোথায় আছে? ওর সাথেও কথা বলতাম আমরা। মাই গড। স্যার এক মিনিট।
লোকটা ঠিক কথাই বলছিল স্যার। স্যার এগুলো কোনো মানুষের কাজ নয়, এগুলো কোনো আত্মারই কাজ স্যার। কি বাজে কথা বলছো তুমি? আত্মা বলে কিছু হয় না, এটা কোনো মানুষেরই কাজ, যে আত্মার পরিবেশ তৈরি করে লোককে ভয় দেখাচ্ছে। স্যার দেখে মনে হচ্ছে খুনি একে খুবই অপছন্দ করত, আর প্রতিশোধ নেওয়ার জন্যই ও এসব করেছে। দেখা যাক। বিক্রম, বলো তো তোমাদের তিনজনের সাথে কি ঘটেছিল সেদিন? হ্যাঁ, বলো বিক্রম, কি হয়েছিল? দুজনেই মরে গেছে, মরে গেছে। কিন্তু কে কে মেরেছিল? ওদের মেরে ফেলেছে, রক্ত বের করে দিয়েছে, দুজনকেই মেরে দিয়েছে। সবাইকেও মেরে ফেলবে। কে কে মারবে? আমি জানবো কি করে? আমি কিছু জানি না। আমি কি করে জানবো? আমি কিছু জানি না। স্যার জানি না, ও সবসময় একা একা বিড়বিড় করতে থাকে। আমি কিছু জানি না, আমি কিন্তু কিচ্ছু করিনি। আসো, তবুও বিক্রম কিছু বলতে পারছে। আমি কিছু করিনি। যখন আমরা কথা বলতে চাই কিচ্ছুই বলো না তখন। ডক্টর কি বলেছে এর ব্যাপারে? ডক্টররা বলেছে একটা শক পেয়েছে, ও ওষুধ চলছে, রেস্ট নিতে বলেছে। যদি আস্তে আস্তে ও স্মৃতিশক্তি ফেরত চলে আসে। ও সবাইকে মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে। পালিয়ে যাও এখান থেকে, ও আমাকেও মেরে ফেলবে। পালিয়ে যাও এখান থেকে, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। বিক্রম, শান্ত হও, কিছু হবে না। তুমি এবারে বলো, ওই মরার খুলির লোকটা সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? ওই লোকটা? হ্যাঁ হ্যাঁ, ওই লোকটা ওই যে ওইদিকে ওই যে এসে গেছে। ওই দেখো, ওইদিকে এসে গেছে ওই লোকটা। ওই যে আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে। ওই যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিচ্ছু নেই ওখানে। কিন্তু এই খুনিটা আসলে কে? শান্ত হ তুই। না ভাই, ওই এসে গেছে সারিকা। তোমার আর আমার মধ্যে যা কিছু ছিল সব শেষ। কিছু জানতে পারলেন ডক্টর? তিনজনের মুখ বানিয়ে ফেলেছি মোটামুটি। আচ্ছা, একটা কথা বলবো, এই তিনজনের ব্যাপারে আমাদের আগেই সবকিছু জানা আছে। এরা কারা, এদের নাম কি, এদের বয়স কত, এদের পেশা কি, সবকিছু। এত সবকিছু জানতে পেরে গেছেন? সকাল থেকে আমাকে ছাড়া আর কাউকে পাননি না? না না, ওই হলো কি, আমরা তো সকাল থেকে শুধু টাইম পাস করছি, আমাদের কাছে তো কোনো কাজই নেই, তাই না? ভালো হয়েছে যে তোমরা মাথার খুলিগুলো দিয়ে দিয়েছো। বাহ সারিকা, ইমপ্রেস করে দিয়েছো তুমি। কি উত্তর দিলে? খুব ভালো। যাক, জানতে যখন পেরে গেছেন তখন বলে দিন। দেখো, এটা হচ্ছে দিয়া আর ওইটা মানব। দুজনেরই বয়স 19-20 মধ্যে। আর এই দুজনেই খুব ড্রামাবাজ, খুব ড্রামা করে। এক মিনিট। এত সবকিছু আপনি কি করে জানতে পারলেন? আপনি ভুলভাল বকছেন না তো? সালুকে কখনো ভুল বলে না, তাই না? যা বলে একদম সত্যি বলে।
বিশ্বাস যদি না হয় তো দেখে নাও, 1 মিনিট। এটা দিয়া আর এইটা মানব। ফটো আছে না তোমার কাছে, ম্যাচ করে দেখতে পারো। কিন্তু হ্যাঁ, এইটা এই তৃতীয় জন কে সেটা এখনো জানা যায়নি, কিন্তু তাড়াতাড়ি জানা যাবে, আমি আছি তো। রবি, তুমি একটা কাজ করো, এর ছবি নিয়ে দয়াকে এক্ষুনি পাঠিয়ে দাও। যদি এটা মানব আর প্রিয়ার ফেস হয় তাহলে এই তৃতীয় জন্য শিওর ওই কলেজেরই, পিএনসি কলেজ। আর কিছু বলতে পারবেন আপনি? খুন করার আগে এদের 3 জনকে প্রচন্ড মারধর করা হয়েছে, আর এদের চুল দেখে বোঝা যাচ্ছে যে এদের ড্রাগসও দেওয়া হয়েছে। আমি কি আরো খোঁজ চালাবো? না না, এত সব ইনফরমেশন তোমাকে দিলাম, তোমার কাজটা তো প্রায় অর্ধেকই করে দিয়েছি, তাও এটাও জেনে নি। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি বলুন না, আপনি কি করে জানতে পারলেন এত কিছু? এটা রহস্যের ব্যাপার, রহস্যকে রহস্যই রেখে দেওয়া ভালো। ঠিক আছে, আপনি আপনার রহস্যটাকে রহস্যই রেখে দিন, আমরা খোঁজ নিয়ে নেব। আরে দয়া আমাকে বলেছে। হ্যাঁ, দয়ার ফোন এসেছিল, ওই এই রহস্যের কথা আমাকে বলেছে। দয়া আমাকে না বলে প্রথমে ডক্টর সালুখেয়া সারিকাকে বলল, ও তাহলে ওদের দলে। আপনাকে তো আমি বুঝতে পারি, কারণ আপনি আমাকে অনেক স্নেহ করেন, কিন্তু তুমি তো তুমিও। স্যার, আপনি যে ফটোটা আমায় দেখেছিলেন ওটা সত্যর ছবি। সত্য আমাদের কলেজেই পড়তো। আসুন আসুন। এই হচ্ছে সত্যর লকার। স্যার এই দেখুন, স্টোরি বোর্ডস, এটা তো ফিল্ম বানানোর কাজে লাগে। সত্য আমাদের কলেজ থেকে ফিল্ম মেকিং এর কোর্সই করতো। হ্যাঁ স্যার, এটা তো ওই নাটকটারই স্টোরি লাইন মনে হচ্ছে, শয়তান জঙ্গল। এই সত্য এই নাটকটা নিয়ে ফিল্ম বানাতে চাইছিল নাকি? আগে হ্যাঁ, সত্য, মানব, কে, প্রিয়া এরা সব ফিল্ম বানানোর চেষ্টা করছিল। ফিল্ম বানানোর জন্য টাকা কোথা থেকে পেলেন উনি? টাকা তো ছিল না ওদের কাছে, কিন্তু চেষ্টা করছিল ওরা। কিন্তু স্যার, কে আর দীপিকা এই ব্যাপারে আমাদের কখনো কিছুই বলেনি। কোথাও তো গোলমাল আছেই। এমনটা মনে হচ্ছে যে এই ফিল্ম অন্য কেউ বানাচ্ছে। আচ্ছা, এই দীপিকা আর কে ফোন করো তো। স্যার,
দীপিকার ফোন সুইচ অফ বলছে। আচ্ছা স্যার, কেকের ফোনও নট রিচেবল বলছে। ও, এরা দুজন থাকে কোন জায়গায়? হোস্টেলেই। হোস্টেলে ফোন করুন। হ্যালো, হ্যাঁ, কে আর দীপিকার সাথে কথা বলবো। হ্যাঁ, কি কি হলো আবার? ওরা দুজন মুম্বাইতে গেছে। দুজন একসাথে গেছে মুম্বাইয়ে? আগে হ্যাঁ। হঠাৎ দুজন একসাথে মুম্বাই গেল? দুজনেরই প্রাণের ঝুঁকি আছে। সচিন, একটা কাজ করো, ব্যুরোতে ফোন করো আর খোঁজ করো যে মুম্বাইয়ের কোনো ফাইন্যান্সার এই নাটকটাকে নিয়ে ফিল্ম বানাতে যাচ্ছে কিনা। হ্যাঁ, ওকে, ইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। কি জানতে পারলে? স্যার, একজন ফাইন্যান্সার আছে যে ওই ধরনের নাটকেই টাকা ইনভেস্ট করতে চলেছে। তার নাম হলো ধনরাজ, কিন্তু এখন উনি বাড়িতে নেই। কোথায় গেছো? স্যার, এটা তো জানতে পারা যায়নি, কিন্তু ওনার ফোন নাম্বার নিয়ে নিয়েছি। ফেডরিক, দেখো তো এই নাম্বারটা ট্র্যাক করে দেখো ও কোথায় আছে। ইয়েস স্যার। খোঁজগুড়ির জঙ্গলে? স্যার, ওই কে আর দীপিকার ফোনও তো খোঁজগুড়ি জঙ্গলেই পাওয়া গেছিল। আচ্ছা, খোঁজগুড়ির জঙ্গলে। কি সব হচ্ছে এখানে? এই, কি হচ্ছে এখানে? আগে এটা বলুন আপনারা কারা, আর এসব কি হচ্ছে? আমরা সিআইডি থেকে। তুমি বলো তুমি কে? ওকে স্যার, ওকে ওকে। অ্যাকচুয়ালি স্যার, আমি ফিল্ম ফাইন্যান্সার ধনরাজ। ধনরাজ? আমাকে এখানে এই জন্য ডাকা হয়েছিল যাতে এই ফিল্মের শুটিংটা দেখে আমি এই ফিল্মটা ফাইন্যান্স করি। এই দেখুন স্যার, শুটিং চলছে। এখানে কোনো শুটিং চলছে না, এখানে কেউ খুন হতে পারে। হোয়াট? বাঁচাও, বাঁচাও, কেউ আছেন? বাঁচাও, বাঁচাও, কেউ আছেন এখানে? প্লিজ একটু হেল্প করুন। প্লিজ হেল্প। ওদিকে নয়, এদিকে এদিকে। বাঁচাও, বাঁচাও। ওরা এখানেই কাছাকাছি আছে, খুঁজো। কেউ আছে? বাঁচাও। বাঁচাও, বাঁচাও। বাঁচান, কেউ আছেন? প্লিজ আমাদের ছেড়ে দিন, আমাদের মারবেন না। তুমি কেন মারতে চাইছেন আপনি আমাদের? না, আমাদের দীপিকা, দীপিকা চলো ওদিকে। বাঁচাও, 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 বাঁচাও। বাঁচাও,
দীপিকা প্লিজ, আমি আর পারছি না। আমাদের যেতেই হবে দীপিকা, ও আসছে। আমি উঠতে দীপিকা, পারছি না। দীপিকা যে করেই হোক আমাদের এখান থেকে যেতে হবে। না, কে তুমি? কে তুমি? কি চাও তুমি? কেন আমাদের মারতে চাইছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? প্লিজ আমাদের ছেড়ে দাও। প্লিজ আমাদের ছেড়ে দাও। প্লিজ আমাদের যেতে দাও। আমাদের মেরো না। প্লিজ প্লিজ আমাদের ছেড়ে দাও। প্লিজ আমাদের ছেড়ে দাও। আমাদের মেরো না। আমাদের মেরো না। না, ওঠ ওঠ, তোর অনেক হয়েছে এই ভূতের নাটক। তুই এসব কেন করছিস তুই? আমি আমি কলেজে পড়ার সময় একটা সিনেমা বানাতে চেয়েছিলাম, ভয় দেখানোর জন্য ভয় সিনেমা। ফিল্মের ক্যারেক্টারগুলোকে সত্যি সত্যি মৃত্যু আর ভয়ের বিভীষিকা দেখাতে চেয়েছিলাম। এই জন্য তুই তোর ড্রামা টিমের লোকেদের খুন করে ওদের খুনের ভিডিও বানিয়েছিলি? হ্যাঁ, কিছু পেতে গেলে তো কিছু দিতেই হয়, তাই না স্যার? সেই জন্য তুমি পিয়ার মানবকে মেরে ফেললে। হ্যাঁ, কিন্তু এই সত্য, ওকে বাঁচাতে চেষ্টা করেছিলাম, ও মরে গেল। কিন্তু আজ কে কে আর দীপিকা, এই দুজনকে লোভ দেখিয়েছি যে আমি প্রডিউসার পেয়ে গেছি। আমার ভূতের ফিল্ম বানানোর স্বপ্ন কখনো পূরণ হবে না, তাই না স্যার? তোর মাথা খারাপ হয়ে গেছে, তোর চিকিৎসার প্রয়োজন। সত্যি আর স্বপ্নের পার্থক্য তুই করতে পারছিস না। নিরীহ লোকেদের খুন করেছিস তুই। তোর সঙ্গে কি করা হবে সেটার সিদ্ধান্ত এবার আদালত নেবে। স্যার, ডিসিপি স্যারকে খুঁজতে বেরিয়েছিলাম, মাঝখানে এসব কিছু হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত ওনাকে পেলাম না। হ্যাঁ, ওনাকে খুঁজতে হবে। এই কোডটা তো ডিসিপি চিত্রলীল।